যত কর্মের সঙ্গে শামিল হতে পারে একটা মানুষের জীবনে বৈচিত্র্যময় যে কর্মজীবনটা, এই বৈচিত্র্যময় কর্মজীবনের প্রতিটি পদক্ষেপের প্রতিটি কর্মপদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার পদাঙ্ক অনুসরণ করা, এটি হলো সুন্নাহ। শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যেই সুন্নাহ কিন্তু সীমাবদ্ধ নয়। আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, এই মেয়ে বিবাহ দেওয়ার মধ্যে সুন্নাহ তরিকা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4টা কন্যাকে বিবাহ দিয়েছেন, 4টি মেয়েকে বিবাহ দিয়েছেন। তিনি কিভাবে দিয়েছেন, কিভাবে জামাই নির্বাচন করেছেন, মেয়ের বিবাহের অনুষ্ঠান কিভাবে করেছেন, সেখান থেকে শিখতে হবে। নবীজি নিজেও বিবাহ করেছেন, তিনি কিভাবে বিবাহ পদ্ধতি অবলম্বন করেছেন, কিভাবে করেছেন, কেমন মেয়েদেরকে তিনি এলাও করেছেন। তিনি রাজনীতি করেছেন, তিনি ইমামতি করেছেন, তিনি ব্যবসা করেছেন, তিনি পশুপালন করেছেন, তিনি পশু চড়িয়েছেন, মানে এমন তো তিনি জুতা সেলাই করেছেন, নিজের জুতা নিজে সেলাই করেছেন। এই জন্য প্রত্যেকটি কর্মের মধ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত রয়েছে, তার দেখানো পথ এবং মত রয়েছে। এই সুন্নাতকে আমরা অনেকে অ্যাভয়েড করি। আমরা মনে করি যে না, সুন্নাত যদি না মানলাম তাহলে কি এত ক্ষতি হবে, সুন্নাত না মানলে কি এবং ক্ষতি হবে। দেখুন, এই সুন্নাত না মানার প্রতি সর্বপ্রথম সুন্নাতকে না মানাতে নবীকেই না মানা। আপনি বললেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অমুক প্রজ্ঞাপন জারি করেছে, তার এই আদেশ নিষেধ না মানলে কি হবে? তাকে মানি, কিন্তু তার আদেশ বা কাজ জারি করার প্রজ্ঞাপন মানি না। এইটা তো পাগলও বোঝে যে এটা কখনো সম্ভব না। সরকারের আদেশকে যখন আপনি এটাকে মানবেন না, তখন প্রকারান্তরে কেমন যেন সরকারকে আপনি মানছেন না। এই জন্য নবীকে মানলেন কিন্তু নবীর সুন্নাত মানলেন না, এটা কিন্তু হয় না। আবার সুন্নাতকে মানছেন না, নবীকে মানছেন, এটা হয় না। সুন্নাতকে না মানার এক অর্থ হচ্ছে যেমন যেন নবীকেই না মানা। এর উদাহরণ হলো তৎকালীন সময়ে মক্কা নগরীর কাফির এবং ইহুদিদের বিষয়ে, বিশেষত ইহুদিদের ব্যাপারে এই কথাটি বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীকে পাঠানোর উদ্দেশ্যটা কি, নবীকে পাঠানোর পেছনে কি উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা। আল্লাহ তাআলা বলছেন নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, কোন জাতিকে, কোন মানুষকে যদি আমি শাস্তি দেই, যদি আমি তাকে ধ্বংস করে দেই, লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা, তাহলে তো নবী পাঠানোর আগে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী আসার আগেই আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দিতেন, আমাদেরকে মেরে ফেলতেন বা ধ্বংস করে দিতেন, তাহলে আল্লাহর কাছে গিয়ে আমরা অজুহাত পেশ করার একটা স্পেস ছিল, জায়গা ছিল যে আল্লাহ আমাদের কাছে তো কোনো সতর্কবাণী আসে নাই, আমরা আপনার দেওয়া কোনো সতর্কবাণী পাই নাই, কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, কোরআন আসে নাই, আমরা কিছুই তো জানতাম না। আমরা পাপ করতেছিলাম, পাপ করতেইছিলাম, কিন্তু আমাদেরকে তো সতর্ক করা হয় নাই। এই সতর্ক করার আগেই আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আযাব দিয়েছেন। এই কথা যেন বলতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা। এই কথা যেন বলতে না পারে, সেজন্য আমি তাদের মাঝে কি করলাম, একজন রাসূলকে প্রেরণ করলাম, আমার পক্ষ থেকে বার্তা বাহক, আমার পক্ষ থেকে কিতাব দান করলাম। কাজেই এখন যদি আমাদেরকে তিনি ধ্বংস করে দেন, শাস্তি দেন, আযাব দেন, মৃত্যুর পরে আমরা কি বলতে পারবো যে আল্লাহ আমাদের কাছে কোনো সতর্কবাণী আসে নাই? এটা কি বলার কোনো জায়গা আছে? জায়গা নেই। কারণ আমাদের সামনে স্পষ্ট সবকিছুই রয়েছে। আমরা নবী পেয়েছি, যদিও দেখি নাই, নবী পেয়েছি, আমরা কিতাব পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এখন আমাদের সামনে এগুলি বিদ্যমান। সুতরাং
আমরা কিন্তু আল্লাহর কাছে এই কথা বলতে পারবো না যে আল্লাহ আমাদেরকে কেন আপনি শাস্তি দিচ্ছেন, আমরা তো আপনার সতর্কবাণী পাই নাই। এই কথা বলা আল্লাহ তাআলা ওই দরজায় তালা লাগিয়ে দিয়েছে, এই কথা কেউ বলতে পারবে না। তো তাহলে নবী পাঠানোর উদ্দেশ্য কি? যে মানুষকে বা অপরাধীদেরকে শাস্তি দেওয়ার আগে তাদের কাছে আল্লাহ তাআলার নোটিশ পাঠানো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবাণী পাঠানো, এটাই হলো নবী পাঠানোর একটা উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য আছে, যেমন কাফেরেরা, মানে এই আয়াতের ভিতরে বলা হচ্ছে যে কাফেরেরা বলতো, কাফের মক্কার কাফেরেরা তখন ওই সময় বলাবলি করতো যে আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি তো আমাদের কাছে কোন নবী রাসূল পাঠান নাই, সুতরাং আমরা তো সঠিক ব্যাখ্যা পাই নাই, আমরা জীবন পরিচালনা কিভাবে করবো এর সঠিক ধারণা আমরা পাই নাই, এজন্য আমাদের ইচ্ছা মতো দুনিয়ায় আমরা জীবন যাপন করেছি। তো কাফেরেরা এই কথা বলাবলি করতো, সেজন্য আল্লাহ তাআলা কি করলেন, একজন নবী পাঠিয়ে দিলেন, আমাদের নবীকে পাঠানো। তো নবীকে পাঠানোর মধ্য দিয়ে কাফেরদের ওই চিন্তাধারাকে খণ্ডন করা হয়, নাকচ করে দেওয়া হলো যে তোমাদের এই চিন্তাধারা ভুল, এখন থেকে এই চিন্তা করে আপনার লাভ নাই, নবী এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী তোমরা পেয়ে গেছো। আর দ্বিতীয় কথা, ইহুদিদেরকে আল্লাহ তাআলা আহ্বান করছেন, এটা ছিল সামগ্রিকভাবে সকলের প্রতি, আর বিশেষত ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير। আল্লাহ তাআলা বলেন যে হে আহলে কিতাব, আহলে কিতাবদের উদ্দেশ্য হলো ইহুদিরা। ইহুদিদেরকে আহলে কিতাব কেন বলা হয়? যে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে, এর কিন্তু প্রায় 3/2 আসছে ইহুদিদের মধ্য থেকে, মানে বনি ইসরাইলদের থেকে। আর বনি ইসরাইলদেরকে ইহুদি এখন বলা হচ্ছে। তো অধিকাংশ নবী রাসূল যেহেতু বনি ইসরাইলদের মধ্য থেকে এসেছিলেন, আর আসমানি কিতাবও এই বনি ইসরাইলদের হাতেই ছিল, আল্লাহর দেওয়া কিতাবাদি, এজন্য তাদেরকে আহলে কিতাব বলা হয়। যে কিতাবওয়ালা, যাদের কাছে আল্লাহ তাআলার কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই সব কিতাবগুলি কিন্তু বনি ইসরাইলদের মধ্যেই ছিল। অর্থাৎ এখন যারা ইহুদি গোষ্ঠী, এদের পূর্ব নাম ছিল, পূর্ব পরিচয় ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা একে বলছেন যে ইয়া আহলাল কিতাব, হে বনি ইসরাইলেরা, কদ জাআকুম রাসূলুনা, অবশ্যই তোমাদের নিকট আমার পক্ষ থেকে একজন রাসূল এসে গেছেন, ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল, ফাতরাতিন মিনার রাসূল, ফিতরাতুর রাসূল বলা হয় যেই সময়ে কোন নবী রাসূল পৃথিবীতে আগমন করে নাই, এই সময়টিকে বলা হয় ফিতরাতুর রাসূল। এই সময়টি ছিল প্রায় 600 বছর। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পরে আল্লাহ তাআলা যখন ঈসা নবীকে আবার তুলে নিলেন, সেই সময় থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রায় 600 বছর, এই 600 বছর কোন নবী পৃথিবীতে আসে নাই। এই 600 বছরকে বলা হয় ফিতরাতুর রাসূল, অর্থাৎ নবীদের বিরতির সময়, নবী আসার ধারাবাহিকতা তখন বন্ধ ছিল। এই 600 বছর কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, আল্লাহর পক্ষ থেকে নতুন কোন দিক নির্দেশনা পৃথিবীর মানুষেরা পায় নাই। তো এই সময়ে খুব বেশি জাহেলিয়াতের প্রচলন হয়েছিল, যে সময়টিকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ, মূর্খ যুগ। সেই সময় মানুষের মূর্খ যুগ বলতে এমন না যে মানুষের মধ্যে শিক্ষা ছিল না, মানুষের মধ্যে শিক্ষা ছিল, কিন্তু সেই শিক্ষাটা ছিল নিছক তাদের মন মস্তিষ্ক প্রসূত শিক্ষা। তারা যেভাবে যেটা চেয়েছে, তারা নিজেরা নিজেরা সেভাবে বানিয়েছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে কোন দিক নির্দেশনা এই 600 বছরের মধ্যে কিন্তু আসে নাই। এই 600 বছর পরে ঈসা নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 600 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পেলেন। তো এই 600 বছরকে বলা হচ্ছে ফিতরাতুর রাসূল, নবীদের বিরতির সময়। আল্লাহ তাআলা সেই সময়ের প্রতি ইঙ্গিত দিয়ে বলছেন
যে হে আহলে কিতাব, হে ইহুদি জাতি, قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل, যে নবীদের বিরতির পরে এই ৬০০ বছর পরে হলেও তোমাদের নিকট আমার পক্ষ থেকে একজন রাসূল আগমন করেছেন। রাসূল আগমন করেছেন, তার কাজ কি? নবী যে আসলেন, নবী আসার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন বিল বাশীর, তিনি হচ্ছেন বাশীর। বাশীর মানে হলো সুসংবাদদাতা। যে ব্যক্তি সুসংবাদ দেয় তাকে বলা হয় বাশীর, আর যে ব্যক্তি দুঃসংবাদ দেয় তাকে বলা হয় নাযীর। মিন বাশীর ওয়া নাযীর, এক তো তিনি সুসংবাদ অর্থাৎ জান্নাতের সুসংবাদ বহন করেছেন, মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক এবং অদ্বিতীয়। এই কথার সাক্ষ্য দাও, দিলে পরে কি হবে? তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফল কাম হবে। তাহলে তিনি একদিকে যেমন সুসংবাদদাতা, মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মুক্তির সুসংবাদ দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে অপরদিকে তিনি ছিলেন নাযীর অর্থাৎ ভীতি প্রদর্শনকারী, যে মানুষ জাতি তোমরা যদি আল্লাহ বিশ্বাসী না হও, এক আল্লাহকে যদি ঈমান না আনো, পরকালে যদি বিশ্বাস না করো এবং আল্লাহ তাআলা প্রদত্ত বিধান অনুযায়ী যদি নিজেদের জীবনকে পরিচালনা না করো, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তো একদিকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর অপরদিকে জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন। এজন্য নবীকে বলা হয় বাশীর এবং নাযীর। তো তাহলে এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানাচ্ছেন, ইহুদিদেরকে জানানোর মধ্য দিয়ে সমগ্র পৃথিবীবাসীদেরকে জানাচ্ছেন যে নবীজির আসার উদ্দেশ্য হলো তিনি মানুষদেরকে, পৃথিবীবাসীকে সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ দাতা হিসেবে তিনি এসেছেন, আর দুঃসংবাদ দাতা হিসেবেও তিনি এসেছেন, মানুষদেরকে ভীতি প্রদর্শন করেছেন। ৩ নম্বরে নবীজির আগমনের পেছনে ৩ নম্বর যে কারণ, সেটি হলো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আমি আপনাকে কেন পাঠালাম পৃথিবীতে? আপনাকে পাঠিয়েছি, আপনি হচ্ছেন সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদা, আপনি হচ্ছেন সাক্ষী। আপনি কিসের সাক্ষী? ওই যে বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে যে বক্তব্য দিয়েছিলেন, যে খুতবা দিয়েছিলেন, সেই বক্তব্যের এক পর্যায়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি মুহাম্মদ আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা, আমি মুহাম্মদ, আমার উপরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন নবুয়তকে প্রচার করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আমি কি সেই দায়িত্ব পালন করতে পেরেছি? তোমাদের সকলের কাছে কি আমি দাওয়াত পৌঁছে দিয়েছি কিনা? তিনি যখন এই কথা বলেছিলেন, লক্ষাধিক সাহাবী সকলেই বলেছিলেন যে হ্যাঁ, আপনার উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায়িত্ব আপনি সকলের কাছে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ ইসলাম প্রচারের যে দায়িত্ব ছিল নবীর প্রতি, সেই প্রচার আপনি যথাযথভাবে পালন করেছেন। তো সমগ্র সাহাবীদের থেকে যারা এই বিদায় হজের ভাষণে ছিলেন, সকলেই সেদিন আল্লাহ নবীর ব্যাপারে সাক্ষী দিয়েছিলেন যে হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন যে হে আল্লাহ, আপনি সাক্ষী, এই যে আজকে আরাফাতের ময়দানে লক্ষাধিক আমার অনুসারী, আমার সাহাবীদেরকে নিয়ে তারা যে সাক্ষ্য দিল আমার নবুয়তের ব্যাপারে, যে আমার উপরে যে দায়িত্ব আপনি দিয়েছেন নবুয়তের দায়িত্ব, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরেছি, আপনি সেই সাক্ষী থাকলেন। তো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য সাক্ষী। আল্লাহ পাক কিয়ামতের দিন নবীকে আহ্বান করবেন, ডাকবেন যে হে মুহাম্মদ, আপনি বলুন আপনি কি আপনার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাক্ষী তিনি দিবেন যে হ্যাঁ, আমি যে প্রচার করেছি আমারও সাক্ষী আছে আমার সাহাবীরা, আবার আমি যে প্রচার করেছি মানুষের কাছে সেটা আমি নিজেও সাক্ষী। তো তাহলে কিয়ামতের দিন আমাদের ব্যাপারে
আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করবেন, ডাকবেন। তাহলে দেখেন প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য হলো মানুষ যেন কিয়ামতের দিন বলতে না পারে যে হ্যাঁ আল্লাহ আপনার পক্ষ থেকে আমরা কোনো মানে আমরা কোনো নোটিশ পাই নাই, আপনার পক্ষ থেকে কোনো বিধান আমরা পাই নাই, কোনো নবী রাসূল পাই নাই, এই কথা যেন কেউ বলতে না পারে। দ্বিতীয় কারণ নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো যে নবী আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন এবং সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ দেওয়া এবং ভীতি প্রদর্শন করা, এজন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। তিন নম্বর কারণ নবীকে পাঠানোর কি কারণ? তিন নম্বর কারণ হচ্ছে নবীজি আমাদের জন্য সাক্ষী। কিয়ামতের দিন তিনি আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবেন। হয়তো তিনি আমাদের পক্ষে সাক্ষী দিবেন, নয়তো আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। এরপরে চতুর্থ নম্বর কারণ আল্লাহ তাআলা বলছেন, 4 নম্বরে কি কারণে নবীকে পাঠানো হলো? আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আমি আপনাকে অনুরূপ ভাবেই পাঠিয়েছি। অনুরূপ ভাবে মানে হলো আপনার পূর্বে যত নবী রাসূলরা এসেছেন তাদেরকে যেভাবে আমি পাঠিয়েছি আপনাকেও ঠিক সেভাবেই পাঠিয়েছি। অন্যান্য নবীরা এসেছেন পৃথিবীতে আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে, একত্ববাদী খোদার প্রতি আহ্বান নিয়ে, দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। তো তারা যেভাবে পৃথিবীতে এসেছিলেন আমি আপনাকেও সেভাবেই পৃথিবীতে প্রেরণ করেছি। আপনার পূর্বে অনেক নবী রাসূল, অনেক জাতি তার অতীত হয়ে গেছে, অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, পৃথিবী থেকে তাদের নাম গন্ধ সব মুছে ফেলে দিয়েছি। কেন? যে তারা আমার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছিল, আমার নবীদের সঙ্গে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, একত্ববাদী খোদার ধর্মের সঙ্গে তারা লড়াই করেছিল, বিদ্রোহ করেছিল। এজন্যই আমি তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। তাহলে নবীজি যে আসলেন, নবী তো নতুন কোনো নবী না। নবীজি আসলেন, নবীর আগে অনেক নবী রাসূলরা এসেছেন। মক্কার বিশেষত ইহুদিরা বলতো, কাফের এবং ইহুদিরা বলতো যে এই যে তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দিত যে ঠিক আছে তোমরা হলো আমরা নবীকে নবী হিসাবে মানি, কিন্তু তার যে শিক্ষা সেই শিক্ষা আমাদের মানা দরকার নেই। নবী যে মুহাম্মদ যে আল্লাহর নবী আমরা এটা মেনে নিলাম, কিন্তু তিনি যে শিক্ষা আমাদেরকে দেন সেই শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার নেই। এভাবে করে মক্কার ইহুদিরা তাদের সন্তানদেরকে বোঝাতো, তারা শিক্ষা দিত সন্তানদেরকে, এভাবে গড়ে তুলতো। আল্লাহ তাআলা তাদের এই মতাদর্শকে খণ্ডন করে এই আয়াতে কারিমা নাযিল করলেন। তিনি বলছেন যে ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহায়না ইলাইহি, যে শুধু নবীকে নবী হিসাবে মানলেই হবে না, নবী তোমাদেরকে যে ওহীর শিক্ষা দেন সেই ওহীর শিক্ষা তোমাদেরকে গ্রহণ করতে হবে। নবীজি আসছেন, একজন মানুষ আসলো, আসাটাই তো বড় না, তিনি কি নিয়ে আসলো সেটাই হলো বড় কথা। তো নবীজি আসলেন, নবীকে নবী হিসাবে মেনে নিলেন, এখানে তো শেষ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত নিয়ে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে আসছেন সেই বিধানকে আমাদের আঁকড়ে ধরতে হবে। ওই ইহুদিরা শিক্ষা দিত যে নবীকে নবী হিসাবে মানি, কিন্তু মুহাম্মদ যেগুলা বলে এগুলা তোমরা কান দিও না। সে যে বলে এক খোদায় বিশ্বাস করো, সে যে বলে ইসলাম ধর্মের যে নিয়ম কানুনের কথা বলে, সে যা যা বলে আমরা এগুলা কিছুই মানি না, তবে মুহাম্মদকে আমরা মানি। আল্লাহ তাআলা তখন বললেন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহায়না ইলাইকা, হে রাসূল আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবকে মানুষের কাছে পড়ে পড়ে শোনানো, তাদেরকে বোঝানো, স্পষ্ট করে মানুষের কাছে বিধিবিধানগুলি তুলে ধরা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এজন্যই পাঠিয়েছি আপনাকে। তো নবীকে নবী হিসাবে মানলাম, কিন্তু নবীর শিক্ষা যদি আমরা না গ্রহণ করি তাহলে এই ঈমান আমাদের ধর্তব্য হবে না। তো তাহলে নবী আসা প্রথম কারণ কি? প্রথম কারণ হলো আমাদেরকে শাস্তি দিবেন, কিন্তু শাস্তির আগে যেন আমরা বলতে না পারি যে আমরা কোন নবীর রাসূল পাই নাই, এই কথা যেন বলতে না পারি। এজন্য নবীর আগমন। নবীর আগমন কেন? আমাদেরকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য। নবীর আগমন কেন? নবীর আগমন হচ্ছে নবীর কাছে যে কিতাব এসেছে সেই কিতাবগুলি আমাদেরকে পাঠ করে করে তিনি শুনিয়েছেন, অর্থাৎ কোরআনে কারীম। নবী আসার কারণ কি? নবী আসার উদ্দেশ্য হলো, কারণ হলো
নবীজি আমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হবেন। আমরা যদি নবীর রেখে যাওয়া মতাদর্শকে গ্রহণ করি, আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আর যদি নবীর রেখে যাওয়া মতাদর্শকে যদি আমরা বুড়ি অঙ্গুল দেখে যদি চলি, ইচ্ছা হলো নামাজে আসছি, ইচ্ছা হলো দাঁড়িয়ে রাখছি, ইচ্ছা হলো টুপি মাথায় দিচ্ছি, মানে ইচ্ছা হলো সুন্নাত অনুসরণ করছে, ইচ্ছা হচ্ছে না করছে না, এরকম যদি বলি বসে করে আমাদের দিন চলে, ধর্ম চলে, ধর্ম পালন হয়, তাহলে আমাদের বিপক্ষে তিনি সাক্ষী দিবেন। নবীকে অনুসরণ করলে পক্ষে সাক্ষী, আর তার অনুসরণ না করলে বিপক্ষে সাক্ষী হবে। কোরআন তার সাক্ষী দিচ্ছে। এরপরে আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, পথহারা মানুষদেরকে তিনি সঠিক পথের সন্ধান দিবেন। মক্কায় এক বুড়ি মেয়ে লোক ছিল, এই বুড়ির স্বামী নাই, মানে বিধবা। এই বিধবা সন্তান অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজকর্ম করে করে এই সন্তানকে সে বড় করেছে, কারণ পিতা নাই। হ্যাঁ, মানুষের বাড়ি কাজ করে করে এই সন্তানকে লালন পালন করেছে। সে যখন বড় হলো, সে তখন ওই সন্তান, আদরের সন্তানটি বিপদগামী হয়ে গেল। সে তাস, জুয়া, নেশা করা, মানে এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সঙ্গে এই সন্তান, এই ছেলে যুক্ত নাই। সকল ধরনের অপরাধের সঙ্গে এই ছেলেটি তখন জড়িয়ে পড়ল। তখন এই বুড়ি মেয়ে লোকের কষ্ট দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, তাকে বললেন যে তোমার কি এমন সমস্যা বল। ওই মহিলা তখন নবীর কাছে বললেন, হে রাসূল, আমার সন্তান, তাকে আমি আদর করে লালন পালন করেছি, মানুষের বাড়ি খেটে কাজ করে করে তাকে বড় করেছি। আজকে সেই সন্তান সকল ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত, আমার কথা শোনে না। আমি তো শেষ হয়ে গেলাম, এই সন্তানের যন্ত্রণায় আমি শেষ হয়ে গেলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে ডাকালেন, এবং ওই সন্তান যখন নবীর সামনে আসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত এই নাযিল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, যে যুবক, তুমি যে হতাশাগ্রস্ত হয়েছো, তুমি যে বিপদগামী হয়েছো, হতাশ হয়েছো, যে তোমার জীবনের কোনো মূল্য নাই, শেষ হয়ে যাচ্ছ, এই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাওহীদের দাওয়াত দিলেন, যে তুমি ঈমান গ্রহণ করো, করলে পরে কি হবে আল্লাহ তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। কামা আরসালনা ফীকুম রাসূলা, যে আমি তোমাদের মধ্যে তোমাদের জন্য একজন রাসূলকে প্রেরণ করেছি, কেন? যে তিনি মানুষদেরকে ইয়াতলু আলাইকুম কিতাবানা, আমার কিতাবসমূহ তোমাদেরকে পাঠ করে শোনাবেন, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে আত্মশুদ্ধি করাবেন, বিপদগামী মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিবেন, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে পথ দেখাবেন। এজন্যই আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠিয়েছি, প্রেরণ করেছি। যখন যুবককে দাওয়াত দেওয়া হলো, আল্লাহ তাআলার হেদায়েত, যুবকের কলিজা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে তিনি গ্রহণ করলেন। তিনি যখন ধর্মে দীক্ষিত হলেন, ইসলাম ধর্মে যখন আসলেন, তিনি তখন সঠিক রাস্তা পেয়ে গেলেন। সকল ধরনের অপকর্ম ছেড়ে তিনি যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হিসাবে তিনি পরিগণিত হয়ে গেলেন। তো এভাবে করে নবীজির দায়িত্ব হচ্ছে বিপদগামী মানুষদেরকে, আমরাও তো দাওয়াত দিই, আমাদের দাওয়াতে তো সেই কাজ হয় না, কারণ নবীরা হচ্ছেন আল্লাহ তাআলার হাতে গড়া, তার সিলেকশন করা ব্যক্তি। আল্লাহ তাআলা যাকে চেয়েছেন তাকে নবুয়ত দান করেছেন, নবী বানিয়েছেন। এটা কোনো মানুষ, কোনো ব্যক্তি মানে গবেষণা করে, লেখাপড়া করে, মুজাহাদা করে নবী হতে পারে না। নবী নিছক আল্লাহ তাআলা নিজেই বানান, যে কাকে নবুয়ত দেওয়া যায় তাকেই তিনি নবী বানান। এটা কিন্তু গবেষণা করার জিনিস না, পড়াশোনা করে কোনো নবী হতে পারে না। তো এই জন্য নবীদের কথার দাম ছিল, তাদের কথা, তাদের জবানের বরকত ছিল, তাদের জবানের দাম ছিল, ভারত ছিল। যখন যুবককে দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার হেদায়েত ওই যুবকের জন্য কবুল হয়ে গেল। নবীর কথায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সকল অপকর্ম ছেড়ে দিলেন। হতাশাগ্রস্ত একজন ব্যক্তি, সে তখন সঠিক রাস্তার সন্ধান পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আরো যত কারণ আছে, তার মধ্যে আরেকটা অন্যতম কারণ হচ্ছে, পৃথিবীতে সমস্ত ধর্মের উপরে একমাত্র আল্লাহ প্রদত্ত যে ধর্ম, যে দিন, দ্বীনে ইসলাম, এই ইসলামকে প্রতিষ্ঠিত করা, সমস্ত ধর্মের উপরে এই ধর্মকে জাহির করা, প্রতিষ্ঠিত করা। এজন্যই আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যে আমি আমার রাসূলকে কেন পাঠালাম? বিল হুদা,
হেদায়েত দিয়ে, ওয়াদিনিল হক এবং সত্য দিন অর্থাৎ ইসলাম, সঠিক দিন, সত্য দিন ইসলাম দিয়ে আমি আমার নবীকে কেন পাঠালাম? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতাদর্শ, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে আমার দেওয়া ধর্মকে তিনি সুপ্রতিষ্ঠিত করতে পারেন। এজন্যই আমি নবীকে পাঠিয়েছি ধর্ম এবং সত্য দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে। তো নবীর দায়িত্ব হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীনকে জিন্দা করা, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দায়িত্ব এখন কে পালন করবে? এখন নবীর উম্মতরা পালন করবে। সে দায়িত্ব কি? যে আল্লাহ তাআলার দ্বীনকে সমস্ত দ্বীনের উপরে, আল্লাহ তাআলার দেওয়া মত আদর্শকে সমস্ত মত আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত করবে নবীর রেখে যাওয়া এই উম্মতেরা। নবীর রেখে যাওয়া দ্বীনকে নবীর উম্মতেরাই প্রতিষ্ঠিত করবে, জাহির করবে। তাহলে এই যে বিষয়গুলি বলা হলো সংক্ষিপ্তভাবে, 5-6টা বিষয়, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার উদ্দেশ্য কি ছিল, সেই উদ্দেশ্য মাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাজ করেছেন, তার উদ্দেশ্যটা তিনি সফল হয়েছেন। কিন্তু আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য কি বলেন? নবীজি যে উদ্দেশ্যে এসেছিলেন আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, তিনি সেগুলো বাস্তবায়িত করে তিনি বিদায় হয়েছেন। আর মানুষের আসার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এখন বলছেন সূরা জারিয়াতের মধ্যে, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের উদ্দেশ্য হলো, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। তো তাহলে নবীর আসার উদ্দেশ্য কিন্তু নবীজি সফল। তিনি দ্বীন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, কোরআন, সবকিছু তিনি সফল হয়ে বিদায় হয়েছেন। কিন্তু আমাদের আসার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। আমাদের উদ্দেশ্য কি আমরা সফল? আমরা সকলেই 99% বা তার থেকেও বেশি আমরা হচ্ছে বিফল হচ্ছে। আমরা কিন্তু সফলতার দ্বার প্রান্তে যাচ্ছি না, সফলতার দরজায় আমরা যাচ্ছি না। এজন্য আসুন, নবীর সফলতা, নবীর আসার উদ্দেশ্যই তিনি সফলতা অর্জন করেছেন, কিন্তু আমাদের আসার যে উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, সেই উদ্দেশ্য মাফিক কিন্তু আমরা এগোচ্ছি না। তা আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। হেদায়েত মানে শুধু এই না যে নামাজ কালাম পড়লাম, হজ যাকাত করলাম, হেদায়েত পেয়ে গেছি। হেদায়েত বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। নিজের সর্বত্বকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, নিজের সব ইচ্ছাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দাও, এটা হচ্ছে হেদায়েত। আমরা কয়জন কুরবানি করতে পারি? কেউ পারি না। নিজের ইচ্ছাকে, যা কিছু নিজের ইচ্ছা আছে সব কিছুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দাও, এটা কিন্তু লাখের মধ্যে আপনি একজন মানুষ পাবেন কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন নাই